ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা অবশ্যই জানেন যে বন্ডেক্সের নতুন একটা আপডেট আসছে। সেই আপডেট হচ্ছে আপনারা বন্ডেক্সের পেমেন্ট পাওয়ার জন্য 3টে রুলস আপনাদের ফলো করতে হবে। 3টে রুলস আপনাদের কমপ্লিট করতে হবে। এই 3টে রুলস কমপ্লিট না করলে কিন্তু আপনারা কোনো ব্যক্তি কিন্তু বন্ডেক্স থেকে পেমেন্ট পাবেন না। এখন 3টে রুলস কি, আমি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। এই জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা একটু আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। টেলিগ্রাম গ্রুপে আসার পর এই দেখেন আমি টেলিগ্রাম থেকে দেখাচ্ছি, আমি এই জায়গাতে 3টা পোস্ট দিয়ে রাখছি, মানে ফটো আপলোড করে রাখছি। প্রথম ফটোটা যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এই অ্যাপসটা আপডেট আসছে। আপডেট আসার পরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন অ্যাড্রপ সেশন 1, এইটা আপনার কমপ্লিট করতে হবে। এখন এইটার ভিতরে কি কি আছে সেটাই দেখব, মানে 3টা রুলস আছে। এখন 3টে রুলসের ভিতরে হচ্ছে এইটার ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন মাত্র 1 দিন 6 ঘন্টা বাকি আছে। এইটার ভিতরে আপনার এই 3টে রুলস আপনার কমপ্লিট করতে হবে যদি আপনি পরবর্তীতে বন্ডেক্স থেকে পেমেন্ট পেতে চান। এখন মূল বিষয় হচ্ছে কমপ্লিট অল ইউর অ্যাক্টিভিটি। এইটা হচ্ছে আপনার প্রথমত যে ট্যাক্সগুলো আছে ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে। ট্যাক্সগুলো বলতে আমরা যে জিনিসটা বুঝে থাকি সেটা হচ্ছে আপনার প্রোফাইল, সিবি এবং A to Z আপনার মূল্য হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট থাকতে হবে। তারপর তার সেকেন্ড হচ্ছে মিনিমাম আপনার 20টা বন্ড টোকেন থাকতে হবে। তার পরবর্তীতে হচ্ছে 3টে আপনার রেফার থাকতে হবে। এখন 3টে রেফারের ভিতরে কী কী ক্রাইটেরিয়া আছে, আপনি 3টে রেফার কীভাবে করবেন আমি ভিডিওটা লম্বা করার জন্য বলে দিচ্ছি। আপনারা সবাই ফেক রেফার করবেন। ফেক রেফার কীভাবে করবেন এবং কীভাবে আপনারা ফেক সিবি বানাবেন আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তারপর হচ্ছে আপনার প্রথমত ফেক রেফার যাদের করবেন তাদের কমপ্লিট প্রোফাইল থাকতে হবে। তারপর একটা ভ্যালিড সিবি আপলোড করে থাকতে হবে এবং কানেক্ট ওয়ালেট থাকতে হবে। এখন আপনারা এই অ্যাপসটাকে কিভাবে আপডেট করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস আপডেট করার লিঙ্ক দেওয়া আছে। এবং আপনারা যদি এই জায়গাতে একটু খোঁজেন, যে আমি এই জায়গাতে কিন্তু আপনাদের কিছুদিন আগে দিয়ে রাখছিলাম যে বন্ডেক্স নিউ ভার্সন এপিকে লিঙ্ক, আপনারা এই জায়গাতে একটু খুঁজে নেবেন, না হলে আমি আসলে এইটা আপনাদের সুবিধার্থে এই জায়গাতে এনে দিব। এই জায়গাতে একটু যদি খুঁজে স্ক্রল করে আমরা কিন্তু পেয়ে যাব বন্ডেক্সের এপিকে লিঙ্ক। আপনারা অবশ্যই একটু খুঁজে দেখবেন, যেহেতু ভিডিওটা আমি লম্বা করতে যাচ্ছি না। এই জায়গাতে আপনারা আসার পরে এই দেখতে পারবেন যে বন্ডেক্স অ্যাড্রপ কামিং চুন, এই নিউ এপিকে ভার্সন এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনি অ্যাপসটাকে আপডেট করলে আপনার মূলত আপনি এইভাবে আপনার হোম পেজটা দেখতে পারবেন। বাট আমি এখন আপনাদের যাতে সহজে সিবিটা আপলোড করা যায় এই জন্য কিন্তু আমি মূলত আমার এই অ্যাপসটাকে আপডেট করিনি আপনাদের দেখানোর স্বার্থে। এখন আপনারা এটাতে কিভাবে এই সেশনগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট ট্যাক্স আপনারা চাইলে অ্যাপসটাকে আপডেট করেও করতে পারবেন, না হইলে আপনি আপডেট ছাড়াও করতে পারবেন। এখন এই জায়গাতে আমরা যদি একটু প্রথম ট্যাক্সটা হচ্ছে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আপনারা প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে এই জায়গাতে এই যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করবেন। প্রথমত আপনার সম্পর্কে আপনি এই জায়গাতে দিবেন, এই উপরে যে পেন্সিল আইকনটা আছে এই পেন্সিল আইকনটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই দেখতে পারবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, A to Z এই বায়োটা আছে, এই বায়োটা আপনারা দেখে একটু কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনি সর্বশেষ এই জায়গাতে একটা যে কোনো আপনার ফেসবুক লিঙ্ক বা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে আপনি এই জায়গাতে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার প্রথম আপনার এইটা শেষ হয়ে যাবে। তারপর এই জায়গাতে আপনার কতটুকু হয়েছে এই পার্সেন্টেজটা দেখতে পারবেন। যখন আপনার পার্সেন্টেজটা একবার সর্বশেষ হয়ে যাবে এই জায়গাতে আর দেখা যাবে না কমপ্লিট ইউর প্রোফাইল, তারপরে আপনি কিন্তু এই জায়গাতে করবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনি এই জায়গাতে এই একটা সিবি আপলোড করতে হবে, এইটা হচ্ছে মেইন বিষয়। আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে বানিয়ে দেওয়ার মানেটা হচ্ছে এই জায়গাতে আপনি একটা সিবি অ্যাড করতে হবে। এই সিবিটা হচ্ছে পিডিএফ ফাইল আকারে আপনার আপলোড করতে হবে। আপনি অ্যাড্রেস সিবির উপর যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপলোড রিসিউম, এই নিচে দেখতে পারবেন
সাপোর্টেড ফাইল টাইপ পিডিএফ ফাইল। এখন আপনি এই পিডিএফ ফাইলটা কোথায় পাবেন? আপনারা অবশ্যই জানেন আপনি পিডিএফ ফাইল বানাতে হলে পিডিএফ সফটওয়্যার প্রয়োজন হয়, বা একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনি পিডিএফ বানাতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা পিডিএফ ফাইল বানায় 50 টাকার মতো লস হবে। এই জায়গাতে আপনি তিনটে আপনার ফেক রেফার করতে হবে, 3টে পিডিএফ ফাইল বানাতে হবে। কোনো টাকা পয়সা খরচ কোনো প্রয়োজন নেই, আপনি এই মোবাইল থেকেই বানাতে পারবেন। এখন আপনার সর্বোপরি যে 3টে ট্যাক্স, প্রথম ট্যাক্সটা হচ্ছে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন খুব ইজিতে। আমার ভিডিওতে আসলে এত বেশি লম্বা হয়ে যায়, ভিডিওটা দেখানো সম্ভব না। বাট এই জায়গাতে কোনো সিম্পল বিষয় না। এই জায়গাতে আপনি উপরে যেগুলো আছে সিভিটা বাদে সবগুলো একবার সিম্পল বিষয়। তারপর আপনি এই জায়গাতে এটা আপলোড করে দিবেন। এখন এইটার ভিতরে আপনার যদি ওয়ালেট কানেক্ট করতে হয়, আপনি একটা মেটামাক্স ওয়ালেট এই জায়গাতে কানেক্ট করবেন। এখন মেটামাক্স ওয়ালেটটা আপনি কীভাবে কানেক্ট করবেন, সেই ক্ষেত্রে এই ভিডিওটার আগে আমি একটা ভিডিও দিয়েছি কীভাবে আপনি মেটামাক্স ওয়ালেট খুলবেন। ওইভাবে আপনি 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মেটামাক্স, 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং 3টে ইমেল দিয়ে 3টে বন্ডেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, 3টা মেটামাক্স ক্রিয়েট করবেন। কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে সেটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মেটামাক্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যাটা দেখে করে নেবেন। এখন মূলত বিষয়টা আপনারা বুঝেন, সেটা হচ্ছে আপনার বন্ডেক্স যে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা হচ্ছে একটা, ওইটা ছাড়া আরও 3টে আপনার কি করতে হবে, রেফার করতে হবে। আপনি রেফার কোডটা কোথায় পাবেন? আপনি যদি এই জায়গাতে বন্ডেক্সে আসেন, আসার পরে আপনি যদি এই জায়গাতে এই রেফার নামের একটা অপশন আছে, এই রেফার উপরে যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনি এই জায়গা থেকে আপনি চাইলে রেফারটা করতে পারবেন। এই ভিউ জব বলতে আপনার এই জায়গাতে জব, সরি একটু আমি রেফারের দিকে যাব। আপনারা এই অপশনে ক্লিক করলে হোম পেজে আপনি মাইনিং অপশন আসলে আপনারা একটু নিচে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর দেখতে পারবেন যে এই জায়গাতে লেখা আছে কিসের, ইনভাইট ইউর ফ্রেন্ড। এইটার উপর ক্লিক করে আপনি রেফার কোডটা আপনি এই জায়গাতে কপি করে এই জায়গা থেকে নেবেন। কপি করে আপনি যে কোনো একটা জায়গায় পেস্ট করে রাখবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে। ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি বন্ডেক্স অ্যাকাউন্ট খুলবেন। কিভাবে খুলবেন যদি আপনি না পারেন, সেই ক্ষেত্রে ইউটিউবে অন্য একটা ভিডিও দেখে আসেন, আমি ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল নাই। ওই ভিডিওটা দেখে আসার পর আপনি বন্ডেক্স অ্যাকাউন্ট প্রথমত একটা অ্যাকাউন্ট করবেন। করার পরে আপনার সিবিটিভি সব কিছু আপনি আপলোড করবেন, প্রোফাইল কমপ্লিট করবেন, তারপর আপনি মেটামাক্সে একটা ওয়ালেট খুলবেন। মেটামাক্স ওয়ালেট খোলার পর আপনি কানেক্ট করে দিবেন, প্রথমে একটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরেরটা আপনার প্রথম বন্ডেক্স খুলবেন। বন্ডেক্স খোলার পর আপনি এই যে প্রোফাইলটা কমপ্লিট করবেন। প্রোফাইলটা কমপ্লিট করার পরে সিভিটা আপলোড করবেন, এটা শেষ। তারপর আপনি ওয়ালেট কানেক্ট করবেন। অ্যান্ড ওয়ালেট কোথাতে কানেক্ট করবেন সেটার জন্য এই যে দেখতে পারবেন যে কানেক্ট ইউর ওয়ালেট লেখা আছে। আমি আপনাদেরকে এই ওয়ালেটটা কানেক্ট করে দেখাচ্ছি। এই কানেক্টের উপর চাপ দেবেন, তারপর হচ্ছে আপনি যে দেখা আসবে কানেক্ট ওয়ালেট, এইটার উপরে আপনি এটা ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পরে আপনি যাতে মেটামাক্স চলে আসবে, আপনি মেটামাক্স সিলেক্ট করবেন। মেটামাক্স সিলেক্ট করার পরে আপনার যে কাজ, সেই কাজটা হচ্ছে যে এই জায়গাতে আপনার মেটামাক্স থেকে একটু পাসওয়ার্ড চাবে, তারপর পারমিশনটা দিয়ে আপনি এই জায়গাতে কানেক্ট ওয়ালেটটা দিয়ে দিবেন। বাট আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার আসলে অনেক ইউটিউবার আপনাদের দেখাবে না, আমি শিওর। তারপর আপনাদের আমি সুবিধার্থে ভিডিওটা লম্বা হলেও কিন্তু আপনারা কিন্তু একটা ঝামেলায় বেজে গেছেন, সেটা আমি জানি। কিন্তু আসলে সাধারণ যারা আমাদের ভিডিও দেখে মূলত যারা ম্যাক্সিমাম যারা কাজ করে, তাদের ওইরকম আসলে অ্যাবিলিটি ওইরকম তারা বুঝে কম বা অ্যাবিলিটি কম, যার কারণে কিন্তু তারা পারবে না। এই কারণে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনার ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন। যতই লম্বা হয় আমি কিন্তু এই ভিডিওতে কোনো আপনাদেরকে অ্যাড প্রোভাইড করব না, অবশ্যই কথাটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তারপর আপনি এই জায়গাতে এইটা করে এই ওয়ালেটটা এই জায়গাতে পারমিশন চাবে, পারমিশনটা আপনি কানেক্ট করে দিবেন। কানেক্ট অপশনে দিলে আপনি এই জায়গাতে এভাবে আপনার পারমিশনটা চাবে, আপনার মেটামাক্সে আপনি যাতে কানেক্টটা দিয়ে দিবেন। কানেক্টটা দিলে আপনার এই জায়গাতে মেটামাক্স ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি এই জায়গাতে সর্বোপরি আবার একটু স্ক্রল করে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি ওয়ালেট আবার ক্লিক করবেন। দেখতে ওয়ালেটে ক্লিক করলে আপনি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করলে আপনি এই জায়গাতে কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেটটা এই জায়গাতে শো করবে। ঠিক আছে, আপনার অবশ্যই আমার নেটটা একটু স্লো, যার কারণে আসলে দেখাতে পারতেছি না। বাট আপনি এই জায়গাতে করে দিলেই আপনার এই জায়গাতে পরবর্তীতে আসলে আপনি মেটামাক্স ওয়ালেটটা এই জায়গাতে আপনার এই অ্যাড্রেসটা এই জায়গাতে বক্স আকারে আপনি দেখতে পাবেন।
এখন মূল বিষয় হচ্ছে আপনি এই জায়গাতে আপনার এই জায়গাতে সিভিটা আপনি প্রোফাইলে কীভাবে আপলোড করবেন। এই জায়গাতে রিসিউম অ্যাডের উপরে ক্লিক করার পরে আপনি এই জায়গাতে একটা পিডিএফ ফাইল আপনি কীভাবে বানাবেন, এটা হচ্ছে কিন্তু মেইন টপিক। এটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ওয়ালেট কানেক্ট। তারপরে আপনারা কি করবেন, এটা সব কিছু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এই জায়গাতে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে আপনি এই জায়গাতে লিখবেন পিডিএফ স্ক্যানার বা পিডিএফ লিখে সার্চ করলে হবে। সার্চ করার পরে আপনার এই জায়গাতে একটা পিডিএফ আপনি কী করবেন, ডাউনলোড করবেন। ঠিক আছে, আপনি যে কোনো একটা পিডিএফ, আমি আসলে আপনাকে সাজেস্ট করব কোন পিডিএফটা আপনি ডাউনলোড করবেন। আমি এই জায়গাতে আপনাদের দেখানোর সাথে যে পিডিএফটা আপনি ডাউনলোড করছি সেই পিডিএফটাই আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন এই দেখেন এই লেখাটা সার্চ করবেন, এই যে লেখাটা পিডিএফ অল স্ক্যানার। ঠিক আছে, এইটাকে আপনি ডাউনলোড করবেন। এই দেখতে পারেন সেটা হচ্ছে অল পিডিএফ রিডার, এইটা আপনি ডাউনলোড করবেন। এইটা ডাউনলোড করবেন, না হইলে এটা করলেও হবে। এবং আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর সুবিধার্থে, সেটা হচ্ছে এই পিডিএফ প্রো, এটাও ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করার পরে এই আপনার পিডিএফ এই রিডার বা এইভাবে একটা যে কোনো আপনার পিডিএফে আসবেন। আসার পর আপনি যে কাজটা করবেন, এই জায়গাতে একটা এই আইকনটা আছে, এই আইকনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই জায়গাতে একটা ছবি আপনি স্ক্যান করবেন, যে কোনো আপনার একটা পিকচার বলতে একটা লেখা একটা, বা আপনি একটা ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করে একটা সিভি নেবেন। কীভাবে ডাউনলোড করবেন, আপনি ক্রোম ব্রাউজার থেকে লিখবেন সিভি পিডিএফ ফাইল ডাউনলোড, তাহলে বা একটা এটা লিখলেও হবে যে ডাউনলোড ফর সিবি। এটা লিখে আপনার যে কোনো একটা সিবির মতো একটা পিকচার আপনি করবেন। করার পর আপনি এই জায়গাতে এসে এই পিকচারটা এই জায়গাতে আপলোড করবেন। ঠিক আছে, পিকচার এই জায়গাতে আমার কোনো আসলে এরকম কোনো ফাইল নাই, যার কারণে আপনি এই জায়গাতে একটা ছবি আপলোড করবেন। না হলে আপনি চাইলে স্ক্যান করেও এটা কিন্তু আপনি নিতে পারবেন। এই জায়গায় দেখতে পারবেন এই জায়গায় 3টে অপশন আছে। একটা হচ্ছে আপনি ইমেজ থেকে করতে পারবেন, আর ডকুমেন্ট স্ক্যান থেকে করতে পারবেন, আর হচ্ছে ক্যামেরার থেকে আপনি নিতে পারবেন। আপনার এই জায়গাতে যে কাজ করবেন সেটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যান করবেন। ঠিক আছে, এই জায়গাতে আপনি যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনার একটা মেমোরিতে আসবে। মেমোরি থেকে এই জায়গাতে দেখতে পারবেন আপনি এই জায়গাতে একটা ইমেজ আপনি দিতে পারবেন। যেহেতু আমার এই জায়গাতে ইমেজ নেই, এই জায়গাতে আপনি যে কোনো একটা ইমেজ দিতে পারবেন। না হইলে আপনি অন্য কারো যদি আপনি একটা পিডিএফের মতো আপনার যদি ছবি থাকে, এরকম দেখেন আমার কিন্তু এই পিডিএফটা কিন্তু একটা এরকম ছবি, আপনি এরকম একটা পিডিএফ কিন্তু আপনি ডাউনলোড করে এই যে আপলোড করে এটাতে কিছু করার প্রয়োজন না, শুধু পিডিএফটা আসার পরেই আপনি সেভ করে দিতে পারবেন। সেভ করে দিতে পারবেন। বাট আসলে আমি এটা খুবই দুঃখজনক, আসলে আপনাদেরকে খুব দেখাতে পারতাম। আমার নেটওয়ার্কটা খুবই আজকে অবস্থাটা খুবই ভালো না, যেহেতু আপনারা অবশ্যই জানেন দুর্যোগের কারণে বিদ্যুৎ সংকট ছিলাম, ভিডিও দিতে পারিনি আপনাদের জন্য। এই কারণটাই কিন্তু আসলে এখন সমস্যাটা দিতেছে। বাট খুবই সহজ। আর আপনারা একটা কাজ করবেন, আপনারা যদি পিডিএফ ফাইলটা আপনারা যদি না করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ইউটিউবে ইন্টারনেটে গিয়ে একটা পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয় ইন্টারনেট সার্চ দিলে আপনি অনেক হাজার ভিডিও আছে দেখতে পারবেন। আপনি 2 মিনিট লস করে ভিডিওটা দেখে আপনি যেটাতে একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। আর এই কাজটা আপনারা অবশ্যই কখন করবেন, সেটা হচ্ছে আপনারা খুব অতি শীঘ্রই এই কাজটা করবেন। যে কালকে সারা দিন আছে, আপনি দিনটির ভিতরে আপনার ভিডিওটা দেখার আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা করে নেবেন। নাহলে কিন্তু আপনারা আর এই বন্ডেক্স থেকে যদি পেমেন্ট দেয় কোনো ওয়েদারে কিন্তু আপনি অ্যাভেলেবেল হবেন না। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুবিধার্থে ভিডিওটা লম্বা করলাম। অবশ্যই আপনি যদি বলেন যে ভাই ডিসলাইক করেন, আমার কোনো দুঃখ নাই। আর যদি লাইক করেন তো খুব ভালো, ডিসলাইক করতে কোনো দুঃখ নাই। ভিডিওটা দেখেছি তো আপনি আনসাবস্ক্রাইব করেন, আমার কোনো দুঃখ নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, আর অবশ্যই নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকবেন। সবাইকে স্বাগতম।